নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত। আজ আমি সর্ষে ইলিশ বানাচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি। সর্ষে ইলিশ একবার এইভাবে বানিয়ে ফেলুন, যার স্বাদ হবে দুর্দান্ত। তার জন্য আমি নিয়েছি ইলিশ মাছ। আমি আমার প্রয়োজন মতো ইলিশ মাছের পিস নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো মাছের পিস নিয়ে নিও। দেখো, আমি এই পিসগুলো নিয়ে নিলাম। এরপর আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রয়োজন মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি মাছের পিসগুলো লবণ, হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছের পিসগুলো সুন্দর করে মাখিয়ে আমি মিনিট 15-20 সাইডে সরিয়ে রাখবো। তো দেখো, আমি একটা একটা করে সব মাছের পিসগুলো মাখিয়ে নিলাম। এরপর আমি একদিকে সরিয়ে রাখছি। হয়ে গেছে আমার মাখানো। আমি এবার মশলাটা ঠিক করে নিচ্ছি। দেখো, আমি মশলা পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো। আর আমি কালো সর্ষে পেস্ট করেছি। সাদা সর্ষে দিয়েও করতে পারো, তবে কালো সর্ষে দিয়ে করলে তার স্বাদটা বেশি ভালো হয়। আর সাথে আমি কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে পেস্টটা করেছি, তাতে সর্ষে তেতো হবে না। এখন আমি মশলাটা খুব সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ সর্ষের যে খোসাটা থাকে সেটা ছেঁকে নিলে বাদ চলে যায়। আর অনেক সময় সর্ষের খোসা সমেত যদি আমরা রান্না করি তাহলে সেটা হজম হওয়ার পক্ষে অসুবিধা হয়। তাই সর্ষের খোসাটা আমি বাদ দিয়ে দিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে। তারপর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে একটু বেশ ভেজে নিচ্ছি, তাতে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর বেরোয়। এখন এবার দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি মরিচ। দিয়ে আমি 2-3 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এতে কালারটা বেশ সুন্দর হবে, বেশ সুন্দর একটা সেন্ট আসছে। এরপর আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। চারিদিকে খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি, যাতে জলের সাথে মিক্সড হয়ে যায়। তা দেখো, খুব সুন্দরভাবে আমার নাড়ানো হয়ে গেছে। এরপর জলটা আমি ফুটতে সময় দিলাম। খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে ইলিশ মাছের পিস। তা দেখো, আমি সব মাছের পিসগুলো পরপর দিয়ে দিলাম। এরপর আমি আর একটু হলুদ জলের সঙ্গে গুলে দিয়ে দিলাম, কালারটা আর একটু ভালো হওয়ার জন্য। দিয়ে ভালো করে
খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 5 আমি ফুটতে দিচ্ছি। আর ইলিশ মাছ তো খুব নরম, তাই খুব বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না। ঢাকা খুলে দিলাম, ভালো করে একবার এদিক ওদিক করে সমস্ত মাছটা উল্টে পাল্টে নিলাম। এরপর এবার দিয়ে দিচ্ছি যে সর্ষে আমি পেস্ট করে ছেঁকে রেখেছিলাম সেই সর্ষে। এটা শেষের দিকে দিলাম, কারণ সর্ষের ঝাঁঝটা খুব সুন্দর থাকবে, সেই জন্য। সর্ষেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিলাম। এরপর আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর সেন্ট হবে। খুব সুন্দর ফুটে গেছে। আর 2-3 মিনিট পর আমি খুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শেষের দিকে কাঁচা সর্ষের তেল 2 চামচ। আমি খুব কম তেল দিয়েই রান্না করেছি। আর শেষে এই সর্ষের তেল দিলে বেশ সুন্দর একটা ঝাঁঝ হয় আর টেস্ট খুব ভালো হয়। দিয়ে এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখো আমার রেসিপি রেডি। দেখো কত সুন্দর হয়েছে, এবং মাছগুলোও বেশ সুন্দর গোটা গোটাও আছে আর ভালো সিদ্ধও হয়েছে, সেন্ট খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটা পাত্র নিয়ে মাছ পরিবেশন করে দেখাচ্ছি। তা তোমরা একবার হলেও আমার মতো প্রসেসে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। যদিও তোমরা সকলেই ইলিশ মাছ রান্না করতে পারো, তাও আমার মতো করে আমি রান্না করে দেখালাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ, ডেকোরেশনও হবে আর এটা খাওয়াও যাবে। তা বন্ধুরা, যদি কোনো বন্ধু তোমরা নতুন এসে থাকো, তাহলে আমার রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধু যারা আছো, তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম। দেখো একদম আমার ইলিশ মাছের রেসিপি কমপ্লিট। সর্ষে ইলিশ একবার হলেও তোমরা এভাবে বানিও। এই দেখো ফাইনাল লুক। আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আমি এবার আসি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে তোমাদের সাথে আবার আগামী দিনে নতুন কোনো রেসিপিতে বা কোনো ব্লগে। তাহলে বন্ধুরা, এই দেখো তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও, দারুণ লাগবে।